প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে রসুন ভর্তা। এইটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই মূল রেসিপিটি। যেহেতু আমি রসুন ভর্তা করব সেহেতু চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 3টা ছোট সাইজের রসুনগুলোকে আমি আগে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এতে করে অল্প তেলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে খোসা সহ এটা ভেজে নিতে পারেন। আমি 1 চা চামচ মতো তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। খুবই আস্তে আস্তে এগুলো ভেজে নিলে দেখবেন যে উপরটা সুন্দর একটা কালার আসবে, গোল্ডেন কালার এসে যাবে, আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবু এইভাবে নেড়েচেড়ে আমি রসুনগুলোকে পুরোপুরিভাবে ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন রসুনের উপরের কালারটা সুন্দর এসেছে আর ভেতরটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দেন ওই প্যানের মধ্যেই আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ। এটাকেও লো হিটে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আস্তে আস্তে নাড়াচাড়া করে। এতে করে মরিচগুলো খুব ক্রিস্পি হবে। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মরিচ ভাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেন এইখানেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরাটা রসুনের ভর্তার ফ্লেভারটা একদম অন্যরকম নিয়ে আসে। আপনারা চেষ্টা করবেন কালো জিরাটা দেওয়ার, তাহলে দেখবেন ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। কালো জিরাটা হালকা একটু ভেজে আমি এর সাথে 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকেও ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু সবসময় লো হিটে রেখে এগুলো করে নেবেন, তাহলে দেখবেন যে খুব ভালো একটা কালারও আসবে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করব না, জাস্ট পেঁয়াজের উপরটা একটু চেঞ্জ হয়ে আসলে আর ভেতরটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর আগে থেকে যে মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেটা নিয়ে এখন আমি ভর্তাটা রেডি করে নেব। এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি, কারণ আমি এর সাথে একটু কাঁচা মরিচও অ্যাড করব। এতে 2 ধরনের মরিচের ফ্লেভারে ভর্তাটা অন্যরকম একটু টেস্ট আসবে। আপনারা চাইলে 1 ধরনের মরিচ দিয়েও করে নিতে পারবেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা শুধু কাঁচা মরিচ দিয়েই করে নেবেন, আর রসুনটাকে সেদ্ধ করে বা ভাপিয়েও নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 3টা কাঁচা মরিচ কুচি আর 1টা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে আগে থেকে ভেজে রাখা যে রসুনটা রেখেছিলাম সেটা আমি এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। যতটা সম্ভব ম্যাশ করে নেবেন হাত দিয়ে। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মেখে নেব। তাহলেই কিন্তু আমাদের সুস্বাদু রসুনের ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।